মাত্র এক মাসে টুর্নামেন্টে ফিফা আয় করেছে $13 বিলিয়ন, প্রাইস মানি 871 মিলিয়ন, টিভি রাইটস থেকে $4 বিলিয়ন উপরে। কিন্তু হোস্ট দেশগুলো শত শত মিলিয়ন ডলার লোকসান গুনছে। ফিফা লাভে ডুবছে, কিন্তু হোস্টটা ডুবে যাচ্ছে। এটাই কি ফিফার সবচেয়ে স্মার্ট বিজনেস, নাকি হোস্টদের জন্য সবচেয়ে খারাপ ডিল? আজকের ভিডিওতে 2026 বিশ্বকাপের আয় ও খরচের অজানা তথ্য খুলে দেখব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। 2026 ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজিত মোট খরচের সারাংশ অনুযায়ী ফিফা বিশ্বকাপের অপারেশনাল ও টুর্নামেন্টের খরচ প্রায় $3.756 বিলিয়ন, প্রায় 4.5 লক্ষ কোটি টাকা। এতে অন্তর্ভুক্ত রয়েছে প্রাইস মানি, অপারেশন, টিভি প্রোডাকশন ইত্যাদি। পরে কিছুটা কমানো হয়েছে, $100 মিলিয়ন বেশি কাটছাট। শুধু অপারেশনাল খরচ, প্রাইস মানি ও অন্যান্য সহ প্রায় $3.8 বিলিয়ন। প্রাইস মানি 48 দলের জন্য রেকর্ড হয়েছে $871 মিলিয়ন। চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন। তবে হোস্ট দেশ শহরগুলো খরচ অনুযায়ী কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র শহরগুলোকে স্টেডিয়াম, ট্রান্সপোর্ট, ইনস্ট্রাকচার ইত্যাদির জন্য আলাদা খরচ বহন করতে হচ্ছে। প্রতি মার্কিন শহরের জন্য $100 থেকে $200 বিলিয়ন বা তার থেকে বেশি খরচ হতে পারে। মোট শহরগুলোর জন্য শর্টফল $250 মিলিয়ন বেশি। টরন্টোর মোট খরচ অপারেটিং প্লাস ক্যাপিটাল প্রায় $380 মিলিয়ন। কানাডার অন্য শহর ও ভাঙ্কুভারেও কয়েকশো মিলিয়ন ডলার খরচ হচ্ছে। সিকিউরিটির জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ফান্ডিং $625 মিলিয়ন মতো আছে। কিন্তু মোট গ্লোবাল খরচের অনুমান অনুযায়ী কিছু সূত্রে পুরো ইভেন্টের ফিফা প্লাস হোস্ট প্লাস অন্যান্য খরচ অনুযায়ী $13 থেকে $14 বিলিয়ন পর্যন্ত উঠতে পারে। তবে টিকিটের দাম খুব বেশি। গ্রুপ স্টেজে শত ডলার থেকে ফাইনালে হাজার ডলার পর্যন্ত হতে পারে। এটি নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছে। সার্বিকভাবে ফিফা লাভবান হলেও হোস্ট শহরগুলো খরচ অনেক বেশি এবং বিতর্কিত। তবে ফিফার আয় অনুযায়ী 2026 ফিফা বিশ্বকাপে ফিফার আয় রেকর্ড পরিমাণ হবে। এটি ফিফার ইতিহাসে সবচেয়ে লাভজনক টুর্নামেন্ট হতে চলেছে। ফিফার মোট আয় 2023 থেকে 2026 চক্র। ফিফার সর্বশেষ আর্থিক রিপোর্ট অনুসারে 2023 থেকে 2026 4 বছরের চক্রে মোট আয় প্রায় $13 বিলিয়ন, প্রায় $1.56 লক্ষ কোটি টাকা। এর মধ্যে 2026 সালে একাই আসবে প্রায় $8.9 বিলিয়ন। 2026 বিশ্বকাপের আয়ের প্রধান উৎসসমূহ হচ্ছে টিভি ব্রডকাস্টিং রাইটস প্রায় $3.9 বিলিয়ন, টিকিট প্লাস হসপিটালিটি প্রায় $3 বিলিয়ন, অনেক বেশি দামের টিকিটের কারণে বড় লাভ। স্পন্সরশিপ প্লাস মার্কেটিং $2.8 বিলিয়ন বেশি। কিছু সূত্রে শুধু 2026 টুর্নামেন্টের আয় $10.9 বিলিয়ন বা $11 বিলিয়ন পর্যন্ত অনুমান করা হয়েছে। কিন্তু 2026 ফিফা বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের আয় অর্থনৈতিকভাবে খুবই সীমিত। দুই দেশই হোস্ট নয় এবং তাদের জাতীয় দল সম্ভবত এশিয়া ফাইনাল খেলছে না, তাই সরাসরি বড় আয়ের সুযোগ নেই। তবে ভারতের ক্ষেত্রে ব্রডকাস্টিং রাইটসে এখনও চুক্তি হয়নি। জিএসটার রিলায়েন্স ডিজনি $20 মিলিয়ন অফার করেছে, কিন্তু ফিফা তা প্রত্যাখ্যান করেছে। প্রথমে $100 মিলিয়ন চেয়েছিল, পরে কমিয়েছে। সোনিও অফার করেনি, ফলে লক্ষাধিক দর্শকের জন্য অফিসিয়াল সম্প্রচার অনিশ্চিত। চুক্তি হলো ভারতীয় চ্যানেল স্ট্রিমিং প্ল্যাটফর্মের আয় হবে অ্যাডস ও সাবস্ক্রিপশন থেকে। অর্থনৈতিক প্রভাব অনুযায়ী সরাসরি কোনো বড় বুস্ট নেই। পরোক্ষভাবে যদি সম্প্রচার হয় তাহলে অ্যাডভার্টাইজিং, ভিউয়ারশিপ ও ফুটবল সম্পর্কিত ব্যবসা, মার্চেন্ডাইজ, ফ্যান জোন থেকে কিছু আয় হতে পারে। কিন্তু ক্রিকেটের তুলনায় ফুটবলের বাজার এখনও ছোট। ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট ফান্ড থেকে ভারতীয় ফুটবল ফেডারেশন IAFF কিছু অর্থ পাবে। প্রতি সদস্য অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। কিন্তু বাংলাদেশের তুলনায় সরাসরি আয় প্রায় শূন্য। বাংলাদেশ দল 2026 বিশ্বকাপ ফাইনালে যোগ্যতা অর্জন করেনি। এশিয়ান কোয়ালিফায়ারে খারাপ পারফরমেন্স। পরোক্ষ প্রভাব অনুযায়ী টিভি স্ট্রিমিংয়ের মাধ্যমে ভিউয়ারশিপ বাড়লে স্থানীয় চ্যানেল বা অ্যাডস থেকে সামান্য আয় হবে। কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভারতের তুলনায় খুবই নগণ্য। 2026 ফিফা বিশ্বকাপে মিউজিক এন্টারটেনমেন্টের খরচ এখনো স্পষ্ট ফিফা প্রকাশ করেনি। এটি ফিফার মোট অপারেশনাল বাজেট প্রায় $3.8 বিলিয়ন, একটা ছোট অংশ মাত্র। অনুমানিক খরচ ও তথ্য অফিসিয়াল সং সাকিরা ও বুর্না বয়ের রিউমা অনুসারে বুর্না বয়ের পারফরমেন্স ফি $3 মিলিয়ন এবং সং তৈরির জন্য আরও $4 মিলিয়ন, মোট $7 মিলিয়ন। সাকিরা ফি সম্ভবত অনুরূপ বেশি। মোট মিউজিক সম্পর্কিত খরচ সম্ভবত $20 থেকে $50 মিলিয়ন মধ্যে অনুমান করা হয়েছে। এটি ফিফার মোট খরচের খুব ছোট অংশ। বড় খরচ হয় সিকিউরিটি, স্টেডিয়াম ও ট্রান্সপোর্ট ও টেকনিক্যাল সার্ভিসে।